আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ সত্যনিষ্ঠ শাসক। এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু ঝরায়, অর্থাৎ কাঁদে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। নাম্বার 3, যে ব্যক্তি সালাত শেষে, অর্থাৎ নামাজ শেষে মসজিদ থেকে বাইর হয়ে আসার পর পুনরায় আবার মসজিদ না যাওয়া পর্যন্ত তার কলিজা, তার অন্তর মসজিদের সাথে বাঁধা থাকে, এমনত ব্যক্তিকে, এমনত নামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। নাম্বার 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে 2 ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে মুহাব্বত করে, ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তারা একত্রিত হয়, আল্লাহর উদ্দেশ্যে তারা কি হয়, বিচ্ছিন্ন হয়, এমন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। নাম্বার 5, যে ব্যক্তি এমন গোপনীয়তার সাথে সাদকা করে, অর্থাৎ দান করে, যে ডান হাত দান করলো তার বাম হাত জানে না, অর্থাৎ গোপনীয়তার সাথে, গোপন ভাবে যদি আমরা দান করতে পারি, সাদকা করতে পারি, এই দানটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় এবং গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে গোপনীয়তার সাথে দান করবে, সাদকা করবে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। নাম্বার 6, যে যুবক তার উঠতি বয়স আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, নামাজের মধ্যে কাটিয়ে দেয়, ইবাদত বندگির মধ্যে কাটিয়ে দেয়, অর্থাৎ যুবক বয়সটা, এই সময়টা ভালোভাবে ইবাদত বندگি করার একটা সময়। এই সময় যদি কোনো যুবক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তার জীবনটা অতিবাহিত করে দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। নাম্বার 7, কোনো পুরুষকে যদি কোনো মহিলা কুকর্মের প্রতি আহ্বান করে, ডাকে যে আসো আমার সাথে খারাপ কাজে লিপ্ত থাকো, তুমি সহ খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হই, এমনত অবস্থায় ওই যুবক যদি বলে যে আমি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আমরা এই হাদিসটা শুনলাম, যে হাদিসটা শুনলাম, এই হাদিসের উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার মতন তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।